মুহূর্তে হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি। এমডি হালিম মৃধা বলেছেন কেন তার কমেন্টসটা পড়া হচ্ছে না। আপনি এত চা খান, কণ্ঠটা নার্ভাস পড়ছে। চা খাওয়া দরকার আসলে। সো ডিয়ার ব্রাদার্স, নতুন ব্যাটসম্যান কে আসবেন? চারি তাসালাঙ্কা দলীয় ক্যাপ্টেন। চারি তাসালাঙ্কা দলীয় ক্যাপ্টেন, তিনি এই মুহূর্তে চলে এসেছেন তার ব্যাটিং প্রান্তে। 92 রানে 3টা উইকেটের পতন। চারি তাসালাঙ্কা এমন একজন প্লেয়ার, মানে ম্যাচের সিচুয়েশন তিনি খুব ভালোভাবেই চেঞ্জ করে দিতে পারেন, মানে খুবই পিটিয়ে খেলতে পারেন। ক্ষুদ্রকায় একজন ক্রিকেটার। ওভারে পরবর্তী বলটা অফ স্টাম্পে ছোট্ট করে পুশ করে দিয়ে 2টো রান। ইয়েস, দুটো রান আউট হতে পারে, কিন্তু না, শেষ পর্যন্ত পৌঁছে গেছেন। সো আরও 2টো রান যুক্ত হলো দলীয় স্কোরে, আরও 2টো রান। 94 3টা উইকেটের বিনিময়ে। দেখুন, শ্রীলঙ্কা যথেষ্ট ভালো ব্যাট করছে, যদিও 3টা উইকেটের পতন ঘটেছে, বাট আমার কাছে মনে হয় এখনও শ্রীলঙ্কা জয়ের পথে আছে। সমস্যা নেই। মুজিবুর রহমান পরবর্তী বলটা মিডল স্টাম্পের বল, ছোট্ট করে মিডরে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য কিন্তু প্রান্ত বদল করলেন। সো 95 3টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা, 95 3টা উইকেটের বিনিময়ে। আর মুজিবুর রহমান, আপনাদের মনে থাকার কথা 2000 ওভারে পরবর্তী বলটা ঘুরিয়েছেন লং লেগ অঞ্চলে, একাধিক রান পেতে পারেন, বাট একটা রান পেয়ে যাচ্ছেন। আপনাদের মনে থাকার কথা 2023 ওডিআই বিশ্বকাপে এই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে বাংলাদেশ দল শ্রীলঙ্কার স্বপ্ন ভঙ্গ করেছিল। 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে তাদের টি-20-র স্বপ্ন ভঙ্গ করেছিল। সো গত 2টা বিশ্বকাপে বাংলাদেশ দলই কিন্তু শ্রীলঙ্কার স্বপ্ন ভঙ্গ করেছিল, অথচ এই এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণ করছেন শ্রীলঙ্কা। পরবর্তী বলটা অফ স্টাম্পের উপরে ছোট্ট করে ডিফেন্স করলেন, রান পাবেন না, ডট বল। 12 ওভারে 96, 3 উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। 48 বল থেকে 74 রানের প্রয়োজন। বহু দেখেছি ভাই, 48 বল থেকে 90-96 রানও কোনো ম্যাটার নয়। দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি। অবশ্যই আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি 13তম। আমি আজ আপনাদের সাথে এমন এক অভিজ্ঞতা শেয়ার করতে চাই যা নিয়ে আমি সত্যিই গর্বিত। 77FB একেবারে আমাদের বাংলাদেশের নিজস্বভাবে তৈরি অ্যাপ। এখানে শুধু মজার মিনি গেম আর টুর্নামেন্টই নেই, প্রতিদিন লগ ইন করলেই থাকছে বিশেষ রিওয়ার্ড। টাকা তোলার নিয়মও খুব সহজ, তাই সবাই আনন্দটা উপভোগ করতে পারে। সবচেয়ে ভালো দিক হলো প্রতি বন্ধুকে আমন্ত্রণ জানালেই থাকছে দারুণ চমকপ্রদ বোনাস। আমার কাছে 77FB কেবল একটা গেম নয়, এটা যেন এক নতুন জীবনধারা। এটা ব্যস্ত দিনে দেয় আনন্দ। তাই আসুন, বাংলাদেশের নিজস্ব এই প্ল্যাটফর্মে যোগ দিন, বদলে ফেলুন আপনার জীবনযাপন আর উপভোগ করুন নতুন এক অভিজ্ঞতা। দেশ, যে কারণে ভাই আফগানিস্তানকে রিকোয়েস্ট করছি তোমরা হেরে যাও। তোমাদের দেশে ভাই কয় কোটি জনগণই আছে? বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে যদি সেমিফাইনালে না যেতে পারে। অপরদিকে শ্রীলঙ্কা ক্রিকেট জাতীয় একটা দেশ, সো ওদেরও যাওয়া উচিত। রশিদ ওভারে পরবর্তী বলটা মিডল স্টাম্পের বল, ছোট করে কাট করবার চেষ্টা, শর্ট থার্ড ম্যান থেকে কুড়িয়ে দিচ্ছেন, রান পাবেন না, আরও একটি ডট বল। NS গেমার 9 কমেন্টস করলেন, রাসেল ভাই আমার নাম বলছেন না কেন, আপনি কি দেখ? আর রাব্বি অফিস মিউজিক কমেন্টস করেছেন, থ্যাংক ইউ।
97 3টা উইকেটের বিনিময়ে 13তম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। বল করলেন, এবারে কিন্তু কাট করলেন, মিস করলেই বাউন্ডারি। ইয়েস, বল সীমানার বাইরে, 4টি রান হতে পারে, 4টি রান ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ফজল হক ফারুকি পিছু পিছু দৌড়েও কাজের কাজ কিছুই করতে পারলেন না। অসাধারণ, 101 হয়ে গেছে। 44 বলে ভাই 69 রানের প্রয়োজন। ভাই আমি আপনাদের একটা কথা বলি, এই যে 44 বলে 69, T20-তে ভাই এইটা কোনো ম্যাটার নয়, ইনশাল্লাহ কোনো ম্যাটার নয়। আবারও কিন্তু আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি একটু একটু করে। রশিদ খান যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান চারি তাসালঙ্কা। বল করলেন, এবারে লেগ স্টাম্পের উপরে ছোট্ট করে শর্ট উইকেটে ঘুরিয়ে দিয়েই দু ব্যাটসম্যান কিন্তু আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 102 আর 3টা উইকেটের বিনিময়ে 13তম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। 13তম ওভারের খেলা এগিয়ে চলছে। এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু মিসফিল্ডিং, বল চলে যাচ্ছে ওয়াইড মিড অফ অঞ্চল দিয়ে সীমানার দিকে। তবে দু ব্যাটসম্যান ততক্ষণে আরও একটি রান নিলেন। অসাধারণ একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। সরিষাতে 13 ওভারের খেলা শেষে 103 3টা উইকেটের বিনিময়ে দারুণ স্টার্ট শ্রীলঙ্কার। শেষ 42 বলে 67 রানের প্রয়োজন। আপনারা যারা নিয়মিত T20 দেখেন, 42 বলে 67 ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো ম্যাটার নয় অবশ্যই, ইনশাল্লাহ। তবে ভাই একটাবার চিন্তা করে দেখেন যে দুনিত ওয়ালে লেগে ওই শেষ ওভারটায় যদি 31টা রান না দিত, আফগানিস্তান যদি প্রথমত মনে হয়েছিল 130-40 করবে অথবা 150 রানে আটকে যেত, হয়তো শ্রীলঙ্কার এখন মাত্র আর 42 বলে হয়তো ধরেন কত 45 বা 50 রানের প্রয়োজন হতো। তো তবুও আমরা ভাবছি না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অপেক্ষায় থাকেন, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন মোহাম্মদ নবী। প্রস্তুত কুশাল মেন্ডিস। বল করলেন লেগ স্টাম্পের বাইরে, ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে যেতে পারে, কিন্তু নূর আহমেদ ছিলেন সেখানে, কুড়িয়ে নিলেন। মিন্টু বোয়ালি কমেন্টস করেছেন, আপনার কণ্ঠটা অনেক কিউট। ওরে ভাই। আনিসুর রহমান ভাই বললেন, রাসেল ভাই আমার নামটা বলেন। জি ভাই আনিস ভাই, পড়ে ফেলেছি আপনার নাম। 14তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম ভাই বলেছেন, ভাই আপনার কথার ভরসা পাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগলো শফিকুল ইসলাম ভাই। ভাই আসলে কি সব ভরসা আল্লাহ, ইনশাল্লাহ। সো বাংলাদেশের জন্য দোয়া করুন, শ্রীলঙ্কার জন্য দোয়া করুন। পরবর্তী বল মিডল স্টাপে ছিল, ছোট্ট করে মিড অফে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 105 3টা উইকেটের বিনিময়ে মাঝে মাঝে বাউন্ডারি হচ্ছে, আর সিঙ্গেলসে কিন্তু কোনোভাবে আটকাতে পারেনি, মানে খুব কমই আছে। প্রত্যেকটা ওভারে রান হচ্ছে। আগের ওভারে 13 রান, গত ওভারে 7টি রান, এই ওভারে 2টা রান চলমান। সো দারুণ যাচ্ছেন মোহাম্মদ নবী ওভারে 3 নম্বর বলটা নিয়ে। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান কুশাল মেন্ডিস, হাফ সেঞ্চুরির অপেক্ষায় আছেন তিনি। বল করলেন, এবারে লেগ স্টাম্পের বাইরে, ফাইন লেগ অঞ্চল দিয়ে আবারও সেই নূর আহমেদের কাছে, সীমানা রশির উপরে স্কোয়ার লেগ বা ফাইন লেগ ওই এলাকায় চলে গিয়েছিল বলটা, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন। সো আমরা দেখতে পাচ্ছি 106 3টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। 39 বল থেকে 64টি রানের প্রয়োজন। আরও একটা বাউন্ডারি হাঁকানো দরকার। বল করলেন, এবারে কিন্তু আবারও সীমানার বাইরে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে 4টি রানের জন্য। কপাল খুলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের, মাঝে মাঝে বাউন্ডারি হচ্ছে, এটা ভালো ব্যাপার। বিশেষ করে এই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে অনেকগুলো বাউন্ডারি হয়েছে। রাব্বি কমেন্টস করেছেন, রাসেল ভাইয়ের সাথে আছেন, থ্যাংক ইউ ভাই। আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি। প্রিন্স আল আমিন, অনেক অনেক ধন্যবাদ। 110 3 উইকেটের বিনিময়ে 38 বলে 60 রানের প্রয়োজন। 38 বল ও 60 রান। T20-তে ভাই এটা খুব একটা ম্যাটার নয়, অবশ্যই হয়ে থাকে, আপনারা জানেন। যাচ্ছেন
ওভারের পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত আছেন চারিতা শ্রীলঙ্কা। এবারে কিন্তু অফ স্টাম্পের বলটা ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান দুটো রান আউট হয়ে যেতে পারে, কিন্তু তার আগেই পৌঁছে গেছে। তার আগে ও মাই গুডনেস, ও মাই গুডনেস, মাই গুডনেস। দেখা যাক দুটো রান হয়েছে। 37 বলে 58 রানের প্রয়োজন। 37 বলে 58টি রান হয়তো ভাই, তাই না? আপনারা যারা নিয়মিত আইপিএল দেখেন, অন্যান্য ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেন, 37 বলে 58 এইটা কিন্তু খুব একটা ম্যাটার নয়, অবশ্যই খুব একটা ম্যাটার নয়। মোহাম্মদ নবী যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত আছেন চারিতা শ্রীলঙ্কা। মোহাম্মদ নবী, মোহাম্মদ নবী যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান চারিতা শ্রীলঙ্কা 9 বলে করেছেন 15 রান। দলীয় ক্যাপ্টেন দারুণ করলেন, দারুণ ব্যাটিং করছেন। কুশাল মেন্ডিসকে ধন্যবাদ, 39 বলে 47 রান করেছেন। পরবর্তী বলটা মিডল স্টাম্পের বল, ছোট্ট করে মিড অরে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু আরও একটিবারের জন্য প্রান্ত বদল করলেন। জুবায়ের আহমেদ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। জি রাসেল ভাই আপনার কমেন্টসটি পড়েছে। আমি আর যে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে দেখছেন ক্রিকেট নিউজ সব ইউটিউব চ্যানেল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আশা করছি। এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। ওভারের পরবর্তী বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান চারিতা শ্রীলঙ্কা। 14 ওভার, মাত্র 6 ওভারের খেলা বাকি। একটু ভয় হচ্ছে মাঝে মাঝে। 6 ওভার থেকে 57টি রান নিতে হবে। হবে কি ভাই? হবে কি? এখন থেকে প্রত্যেকটা ওভারের প্রত্যেকটা বল কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। হে মহান আল্লাহ, 18 কোটি বাংলাদেশ এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ তো অবশ্যই এবারের এশিয়া কাপে ভালো করেছে, তুমি অন্তত শ্রীলঙ্কাকেও জিতিয়ে দাও। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ দল সেমিতে যাবে, এবং বাংলাদেশ দল সেমিতে গেলে বাংলাদেশ আবার ফাইনাল খেলবে। দেখেন কি মজার ঘটনা। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা তুলে মারতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ টাইমিং হয়নি, আই থিঙ্ক ফাইন লেগে চলে এসেছিল, বাট একটা রান নেওয়া থেকে কিন্তু বিরত রাখতে পারেননি। সো 114 3টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। 35 বল থেকে 56টি রানের প্রয়োজন। দ্রুতই একটা ছক্কা হাঁকাতে হবে ভাই, দ্রুতই, কারণ 33 বলে 50-এর নিচে নিয়ে আসতে হবে আই থিঙ্ক। দেখা যাক শেষ পর্যন্ত। আর এই মুহূর্তে হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি। ওভারের পরবর্তী বলটা বল করলেন লেগ স্টাম্পের বাইরে, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে। 4টি রানের জন্য দারুণ বাউন্ডারি এই মুহূর্তে লক্ষ্য করলাম, অসাধারণ। এবং 50, কংগ্রাচুলেশন মেরা ভাই হে কুশাল মেন্ডিস। 40 বলে 51টি রান করলেন, অসাধারণ। কংগ্রাচুলেশনস, বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। 34 বলে এখন মাত্র 52টি রানের প্রয়োজন। 34 বল 52টি রান। ভাই 34টা বলের মধ্যে অন্তত আই থিঙ্ক আমার কাছে যেটি ধারণা 10টা বাউন্ডারি হাঁকাবে, তাতে তো ভাই 4-10-এ 40 হয়ে যায়। সো এরপরেও কিন্তু দেখেন আরও 24টা বল বাকি থাকে। সো 24 বল থেকে কি 12 রান নিতে পারবে না? পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বল, ব্যাটে বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেনি। বলটা চলে যাচ্ছে কিপারের গ্লাভসের মধ্যে। খুবই সিরিয়াস একটা বল ছিল। নূর আহমেদের ক্ষেত্রে বোলার। 118 3 উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। 33 বল থেকে প্রয়োজন 52টি রান। দেখা যাক কিছু একটা হতে চলেছে আজকে। পরবর্তী বল এবারে কিন্তু মিডল স্টাম্পের বল, ছোট্ট করে মিড অরে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু আরও একবারের জন্য প্রান্ত বদল করলেন। শামসুল ইসলাম সৈকত কমেন্টস করেছেন। আর যে রাসেল ভাই, আমি শামসুল ইসলাম সৈকত নরসিংদী জেলার মনোহরদী উপজেলা থেকে শুনছেন, থ্যাংক ইউ ভাই। 15তম ওভারের খেলায় গিয়ে চলছে অবশ্যই। নূর আহমেদ যাচ্ছেন ওভারের 5ম বলটা করবার জন্য। ওভারের 5ম বলটা প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান চারিতা শ্রীলঙ্কা। প্রস্তুত ব্যাটসম্যান চারিতা শ্রীলঙ্কা। নূর আহমেদ খুব ভালো মানের বোলার,
আবার পরবর্তী বলটা এবারে কিন্তু তুলে মেরেছেন, ছক্কা, ক্যাচও হতে পারে। ও হো 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 হো, ভাই শেষ হয়ে গেলাম। চারিতা সালাঙ্কা শর্ট পিচ টাইপের বলটা, কি হলো ভাই, শেষ হয়ে গেলাম একবারে। এটা কোনো কথা? শর্ট পিচ টাইপের বলটা তোমাকে এভাবে কে খেলতে বলেছে ভাই? ছক্কাই মেরে দিতে। ম্যাচের পরতে পরতে আকর্ষণ বিকর্ষণ, আউট হয়ে গেছে। ইভেন রশিদ খান নিজেই ধরলেন। ও সরি, রশিদ খান ধরলেন বটে। ইয়েস, ক্যাচটা ধরলেন রশিদ খান। খুবই ক্লেভার একজন প্লেয়ার। চারিতা সালাঙ্কা 12 বলে 17টা রান করে আউট হয়ে গেছে। সো বিপদে পড়ে যাচ্ছে কিনা বাংলাদেশ দল দেখার বিষয়। চতুর্থ উইকেটের পতন 119 রানে। এবারে কিন্তু কামিন্দো মেন্ডিস চলে আসবেন। খুবই পিটিয়ে খেলতে অভ্যস্ত এই কামিন্দো মেন্ডিস। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ আসলে কি ভাই। আচ্ছা ওকে, এত টেনশন নিয়েন না, যা হওয়ার হবে। বাংলাদেশ সেমিতে যাবে নয়তো যাবে না, আপনারা টেনশন নিয়েন না। ইনশাল্লাহ অপেক্ষার ফল মিষ্ট হয়। থাকেন। নূর আহমেদ উইকেট নিয়ে ফেললেন। 119, 4টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা যেন বাংলাদেশ খেলছে, এতটা প্রেসারে আছে। 31 বলে 51, এটা কিন্তু কোনো ম্যাটার নয়, আপনারাও জানেন। এরপরে দাসুন সানাকা, এরপরে ওয়ানেন্দু হাসারাঙ্গা। সো এখনও কিন্তু ভালো একটা ভালো দুজন ব্যাটসম্যান আছেন পরবর্তীতে ব্যাট করবার জন্য। হবে ভাই, হবে। লোক খেয়াল করেন। সো যাচ্ছেন নূর আহমেদ, ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত কামিন্দো মেন্ডিস। এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে ওয়াইড হয়ে যাবে। ইয়েস, আম্পায়ার তার দুটো হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। রাসেল ভাই, খেলা হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা, বিপদে পড়ছে বাংলাদেশ। কি দেখছেন, মজার একটা ব্যাপার না? খেলা হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান, অথচ বাংলাদেশের আজকে কয়েক কোটি ক্রিকেট ভক্ত, তারা এই ম্যাচটার দিকে তাদের একটা নজর আছে। পরবর্তী বল প্রস্তুত কামিন্দো মেন্ডিস। এবারে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে যাচ্ছে, সীমানার দিকে বাউন্ডারি হতে পারে 4টি রানের জন্য, কিন্তু 2টো রান হয়েই যাবে। করিম জান্নাত কুড়িয়ে ফেরত দিলেন। করিম জান্নাত 122 দেখতে পাচ্ছি অবশ্য। 4টা উইকেটের বিনিময়ে 15 ওভারের খেলা শেষ। 30 বল থেকে 48 রানের প্রয়োজন। শেষ 30 বলে 48টা রানের প্রয়োজন হবে ইনশাল্লাহ। দেখেন, যখন 16 ওভারের পরে পরবর্তী পাওয়ার প্লে শুরু হবে, তখন ফিল্ডাররা কিন্তু কিছু ফিল্ডাররা একটুখানি 30 গজের মধ্যে ক্লোজ হয়ে যাবে, কিছু ফিল্ডাররা সীমানার বাইরে যাবে। সো তখন কি ঘটনা ঘটবে, যারা 30 গজের মধ্যে আছে, সো তাদের আশপাশ দিয়ে দিলেই কিন্তু তাদেরকে জাস্ট একটুখানি পার করে দিলেই বাউন্ডারি হয়ে যায়। আবার সীমানায় যারা আসে, তারা দৌড়ে এসে ফিল্ডিং করতে করতে কিন্তু একটার জায়গায় 2টো রান হয়। যে কারণে এই সময়ে নর্মালি প্রত্যেকটা ওভারে 10টা 12টা রান নেওয়া কোনো ম্যাটার নয়। তবে আমি আশা করি 19 ওভারের মধ্যেই খেলাটা তারা ক্লোজ করতে চাইবে। শেষ ওভারে বড়জোর 5টা 6টা রানের দরকার হোক, যাতে করে ম্যাচটা অবশ্যই সহজে ইজিলি জিততে পারে শ্রীলঙ্কা। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি নিয়ে, মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট থার্ড ব্যান্ডে অবশ্য কাট করবার চেষ্টা। উইকেট কিপার নিজেই অবশ্য ফিল্ডিং করলেন, তবে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। বাট আমি ভাই জীবনে যত ম্যাচ দেখেছি, হাতে উইকেট আছে, অথচ এই যে 29 বলে 47 রানের প্রয়োজন, এরকম সিচুয়েশন থেকে আমি কোনো ব্যাটিং করা দলকে হারতে দেখিনি। এখন আজকে কি হবে ভাই, আজকের বিষয়টা টোটালি ভিন্ন। হ্যাঁ, আজকে আপনি বেশি টেনশানে আছেন, কারণ শ্রীলঙ্কা না জিতলে আপনার দল, বাংলাদেশ দল সেমিফাইনালে যাবে না। অথচ অন্য দিন আপনি এত টেনশনে থাকেনি না। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে ঘুরিয়েছেন কবজির মোচরে, লং লেগ থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত দিলেন। ও রান আউট নকিনা, তার আগে পৌঁছে গেছে। আরও 2টো রান যুক্ত হলো। ডক্টর এমডি তানজিলুর রহমান কমেন্টস করেছেন, বাংলাদেশ কি পার হতে পারবে ভাই? দেখুন, সেটা তো বলেই দিয়েছি, শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ দল সেমিতে যাবে। সহজ হিসাব ভাই, জিতবে শ্রীলঙ্কা, সেমিতে যাবে বাংলাদেশ। যেন কোনো এক
দেনা ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা দেনা ছিল বাংলাদেশের কাছে এবং শ্রীলঙ্কার জন্যই খেলছে তারা। মানে বিষয়টা ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু আউট। ও নট আউট, নট আউট, নট আউট, নট আউট। বোলার রশিদ খান নিজেই ক্যাচটি ধরতে চাচ্ছিলেন, পারেননি। কিছুটা ইনজুরিতে পড়ে গেছেন তিনি, কিছুটা ইনজুরিতে পড়ে গেছেন। ক্যাচটা ধরতে গিয়ে 125, 4টে উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা বেঁচে গেলেন এ যাত্রায়, বেঁচে গেলেন এ যাত্রায়। 125, 4টে উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। সো ডিয়ার ব্রাদার্স, কী হতে যাচ্ছে শেষ পর্যন্ত, কি হতে যাচ্ছে ভাই? আমি খুবই প্রেশারে আছি ভাই, প্লিজ প্রে ফর মি। আমি পার্সোনালি খুবই প্রেশারে আছি, খুবই প্রেশারে আছি। সো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। 125, 4টে উইকেটের বিনিময়ে ও ইয়েস, লাগলেই আউট হয়ে যেত, লাগলেই আউট হয়ে যেত। সো ভালো একটা চেষ্টা করেছিলেন বটে তিনি, লাগলেই আউট হয়ে যেত। রশিদ খান আহত হয়েছেন, যে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। ব্যাটসম্যান রশিদ খান ইনজুরিতে পড়ে গেলেন কিছুটা। এদিকে দেখতে পাচ্ছি রোল্যাক্স আহমেদ আশরাফ কমেন্টস করেছেন, বাংলাদেশের মানুষ হার্ট অ্যাটাকের কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে, তবে সেটি আর মাত্র হয়তো কয়েকটা, হয়তো 20 থেকে 25টা মিনিটই আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এই 20-25 মিনিটেই ভাই বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু খুব একটা রহমতের সময় যাচ্ছে, প্রায় মাঝরাত। মহান আল্লাহ তাআলা এই সময়ে রহমত দিয়ে থাকেন। একটুখানি প্লিজ প্রে ফর বাংলাদেশ, প্রে ফর শ্রীলঙ্কা। আপনারা একটুখানি মোনাজাতে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ বঞ্চিত করবেন না। একটুখানি থাকেন, একটুখানি স্মরণ করেন তাকে, গভীরভাবে স্মরণ করেন। 125, 4টে উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। রশিদ খান ওভারে চতুর্থ ওভার বলটা করবেন, ওভারের চতুর্থ ওভার বলটা করবেন। প্রস্তুত আছেন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস, কামিন্দু মেন্ডিসকে দেখতে পাচ্ছি। 27 বল থেকে 45 রানের প্রয়োজন। আমার অন্তত দীর্ঘ এত বছরের ক্রিকেটীয় এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি যে ব্যাটসম্যানরা কখনোই এই 27 বল থেকে 45 এই সিচুয়েশনে কোনো দিন হারেনি, পচা দল হলেও হারেনি। ইভেন 27 বল থেকে যদি 55 রানেরও প্রয়োজন হয় তবুও হারেনি, আমি বহু দেখেছি ভাই। সো থাকতে পারেন ইনশাল্লাহ। কুশাল মেন্ডিস আছে এখনও আশার প্রদীপ হয়ে। পরবর্তীতে দাসুন সানাকা ভালো ব্যাটার, ইভেন ওয়ানিন্দু হাসারাঙ্গা কিন্তু মাঠে নেমেই 2-3টা বলেই তিনি কিন্তু খেলা শেষ করে দেওয়ার মতো সামর্থ্য রাখেন। সো আপনারা আশা করেন, দোয়া করেন, ইনশাল্লাহ হবে। সো ভাই আমি খুবই প্রেশারে আছি। নর্মালি আমার বেশিরভাগই হার্ট দুর্বল অনেকটা। সো আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। বাংলাদেশের জন্য কতটা টেনশান আমরা করছি। আমাদের সোনার ছেলেরা কি জানে যে বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জন্য কতটা টেনশানে থাকে। পরবর্তী বলটা এবারে কিন্তু তুলে মেরেছেন, ও লং অনে সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে নিলেন, তবে 1টি রান। 126, 4টে উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। 26 বল 44টি রান। এখনই মনে হচ্ছে আর টেনশন নাই, আমরা জিতবো। বাইজিদ হোসেন ভাই আমার কি একটু সাহস দিয়েন ভাই। আবার পরবর্তী বলটা এবারে ডাউন দ্য উইকেটে এসে লং অনে খেললেন, তবে 1টি রান যুক্ত হচ্ছে। 127, 4টে উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জন্য একটা বিগ ওভার দরকার। বিগ ওভার বলতে ধরেন একটা ওভারে 15-16-17টা রান দরকার, তাহলেই কিন্তু খেলাটা নর্মালি জায়গায় চলে আসবে। এই ওভারটা শ্রীলঙ্কার জন্য বোনাস ওভার। শেষ বলে একটা ছক্কা বা বাউন্ডারি খুবই প্রয়োজন। দেখা যাক কতটা সম্ভব। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা দিয়ে, এবারে কিন্তু মিড উইকেট অঞ্চল দিয়ে খেলেছেন। 1টির জায়গায় 2টো রান ইনশাল্লাহ। ও নো, 1টি রান। সো 16 ওভারে 128, 4টে উইকেটের বিনিময়ে 24 বল থেকে 42 রানের প্রয়োজন। প্রত্যেকটা ওভারে 10টা 10.5 মতো রান লাগবে। আই থিঙ্ক এটা না হওয়ার কোনো কারণ দেখি না। তবে যারা হার্ট দুর্বল আছেন, আমি আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করছি ভাই, প্রয়োজনে খেলাটা আপনি দেখেন না।
আছে এরকম সিচুয়েশনে। আমি জানি আপনারা কতটা মন থেকে ফিল করছেন এই ম্যাচটার গুরুত্ব, কতটা মন থেকে বাংলাদেশের জন্য দোয়া করছেন। যদি এই টাইপের কোনো সমস্যা থেকে থাকে দয়া করে ভাই আমার চ্যানেলটা স্কিপ করতে পারেন, দেখবেন না দয়া করে। আপনি পরে খেলার খোঁজটা নিয়েন যাদের হার্ট জাতীয় কোনো প্রবলেম রয়েছে। বাংলাদেশে এরকম বহু ঘটনা ঘটেছে, ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়, ভারত পাকিস্তান খেলা হয়, বহু এরকম ঘটনা আছে কিন্তু। সো ভাই আমি আমার নিজ দায়িত্বে আমার বিষয়টা ক্লিয়ার করলাম। 24 বল থেকে 42টা রানের প্রয়োজন, বাট আমার নিজেরও ভাই আমি হার্ট দুর্বল অবস্থায় আছি। আপনাদের কথা কি বলবো, আমি নিজেও খুব ভয়ের মধ্যে আছি, আমার পা কাঁপছে কিন্তু এখন। যদিও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সাথে কত প্রায় 30,000 দর্শক, 30,000 প্লাস দর্শক ভক্ত এই মুহূর্তে আমার সাথে ওয়াচ করছে, আমার কথা শুনছে। রশিদ খান মাঠের বাইরে চলে গেলেন, 4 ওভার 23 রান করে উইকেট পাননি বটে। 16 ওভার 128 রান 4টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। শেষ পাওয়ার প্লের খেলা। সো এই পাওয়ার প্লেতে কিন্তু ভাই রান হবে। নূর আহমেদ যাচ্ছেন, বল করলেন কামিন্দো মেন্ডিস, এবারে কিন্তু আউট হতে পারে এবং ওয়াইড হয়ে গেছে, ওয়াইড। অতিরিক্ত সূত্রে যুক্ত হলো আরও একটি রান। এই বলটাই কিন্তু বিশাল একটি ছক্কা হাঁকাতে চেয়েছিল কামিন্দো মেন্ডিস। ভাই কামিন্দো, হিরো হওয়ার সুযোগ আছে তোমার। ও মাই গুডনেস, ইয়েস, হ্যাঁ, নট আউটে আছেন, সমস্যা নাই ভাই, নট আউট আছে, সমস্যা নেই। তবে একটা ছক্কার মারি কিন্তু দিতে চেয়েছিল নূর আহমেদ। যাচ্ছে ওভারের পরবর্তী বলটা নিয়ে, প্রস্তুত কামিন্দো মেন্ডিস বল করলেন, এবারে লফটেড শট, ক্যাচ হতে পারে, ছক্কাও হতে পারে। ছক্কা, ও মাই গুডনেস, ছক্কা ভাই, দারুণ ছক্কা হয়ে গেছে। কামিন্দো মেন্ডিস কি করলেন ভাই, লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা। আমি ভয়ে ছিলাম যে এটি আউট হয়ে যায় কি না। ওয়াহ, এবারে কিন্তু 23 বলে 35 রানের প্রয়োজন। এই ওভারে কিন্তু আরও 2টো ছক্কা হাঁকাও, খেলাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওভারে পরবর্তী বলটা, প্রস্তুত কামিন্দো মেন্ডিস, ঘুরিয়েছেন কবজির মোচড়ে, লং লেগে অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান কিন্তু না, সীমানা রশির উপর থেকে কুড়িয়ে ফেরত দিলেন। তবে 2টো রান নেওয়া থেকে বিরত রাখতে পারেননি। 22 বল থেকে 33 রানের প্রয়োজন, 22 বল 33 রান। ভাই এ ওভারটায় আরও অনেকগুলো, অন্তত আরও 1-2টো ওভার বাউন্ডারি হাঁকাও। শেষ ওভারের জন্য 10-12টা রান রাখলে সেটা কিন্তু ভাই দলের জন্য ক্ষতি হয়ে যাবে। শেষ ওভারের জন্য বড়জোর 5-6টা রান রাখো, অথবা 7টা রান। দেখা যাক 137, 4টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। বাউন্ডারিটা চেক করে দেখা হচ্ছে, একটু আপনাদেরকে জানাই, চেক করে দেখা হচ্ছে বাউন্ডারি। ইয়েস, ও নো, নট আউট না, মাফ করবেন, বাউন্ডারি হয়নি। সো ডিয়ার ব্রাদার্স, অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি এবারে ওয়াইড, অতিরিক্ত সূত্রে যুক্ত হলো আরও একটি রান, দৌড়ে নিয়েছেন একটি রান, ঈদের বোনাস 2টো রান, ওয়াইড প্লাস সিঙ্গেল। 22 বলে 31 রানের প্রয়োজন, 22 বল 31টি রান, 139। শ্রীলঙ্কা যেন বাংলাদেশের জন্যই খেলছে, ডিয়ার ব্রাদার্স। 22 বল থেকে 31 রানের প্রয়োজন। পরবর্তীতে দাসুন সানাকা, ওয়ানেন্দু হাসারাঙ্গা, 2জন বিগ হিটার রয়ে গেছে। সো আপনাদের একটুখানি সান্ত্বনা দিলাম, টেনশান নাই, ইনশাল্লাহ জিতবে বাংলাদেশ, আশায় থাকুন। নূর আহমেদ 11টি রান দিয়ে ফেলেছেন মাত্র 2টো বলে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, প্রস্তুত কুশাল মেন্ডিস। 54 বল থেকে এবারে কিন্তু রিভার্স সুইপ করতে চেয়েছেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি, চলে যাচ্ছিল কিপারের গ্লাভসের মধ্যে, রান পাবেন না, ডট বল। 21 বল 31টি রান। অবশ্য ব্যাট করবার জন্য যথেষ্ট ভালো একটা পিচ, খুব একটা সমস্যা নেই।
21 বল 31টি রান। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, প্রস্তুত কুসাল মেন্ডিস বল করলেন, এবারে কিন্তু তুলে মেরেছেন, বাউন্ডারি হতে পারে, সীমানার বাইরে 4টি রানের জন্য। ও হো হো হো, সরাসরি কিন্তু সীমানার বাইরে আরও 4টি রানের জন্য। ওয়াহ, 143, 4টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। 143, 4 উইকেটের বিনিময়ে। সো ডিয়ার ব্রাদার্স, দেখুন দারুণ একটি ম্যাচ এনজয় করছি। 20 বল থেকে 27 রানের প্রয়োজন, একটা বোনাস ওভার বাংলাদেশের জন্য। বারবার বলছিলাম যে একটা ওভারে 15-16 তো নিতেই হবে, এ ওভারে আরও একটা ছক্কা হাঁকাও, তাহলেই কিন্তু খেলা ভাই একেবারে শ্রীলঙ্কার গ্রিপে চলে আসবে এবং যোগ্যতম দল হিসেবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশই শেষ পর্যন্ত সেমিফাইনালে যাবে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যাবে। নূর আহমেদ যাচ্ছেন ওভারের 5ম বল নিয়ে, প্রস্তুত কুসাল, এবারে অফ স্টাম্পের বাইরে, মিসফিল্ডিং হলে বাউন্ডারি, কিন্তু মুজিবুর রহমান কুড়িয়ে নিয়েছেন, 1টি রান পেয়ে গেলেন। 19 বলে 26 রান। 19 বলে তো ভাই 40 রানও হয়, 19 বলে 26 হবে না? আই থিঙ্ক হবে। 144, 4টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। মোহাম্মদ নবীর শেষ ওভারের কথা মনে আছে? শ্রীলঙ্কাকে কাঁদিয়ে শেষ ওভারে 31টা রান হয়েছিল, শ্রীলঙ্কা ভীষণ কষ্ট পেয়েছিল। সো সেই কষ্টেরই কিন্তু একটা চমৎকার প্রতিশোধ এই মুহূর্তে তারা নিচ্ছে। ওভারে পরবর্তী বলটা, এবারে কিন্তু আরও 1টি রান যুক্ত হলো দলীয় স্কোরে, আরও 1টি রান আমরা লক্ষ্য করছি। সো দেখা যাক। প্রিয় দর্শক ভাই বন্ধু, সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। 17 ওভারে 145, 4টা উইকেটের বিনিময়ে লাস্ট 18 বলে 25 রানের প্রয়োজন। হবে কি ভাই? না হওয়ার কোনো কারণ তো অন্তত খুঁজে পায় না। শেষ ওভারের জন্য কতটা রান রাখবে? শেষ ওভারের জন্য 5টা রান রাখবে, যান 5টা থেকে 6টা, 5 থেকে 6টা রান রাখলেই, এর বেশি রাখা যাবে না, অথবা সর্বোচ্চ 7টা রান, এর বেশি নয়। শেষ ওভারের জন্য যদি 10টা 12টা রান রেখে দেন তাহলে কিন্তু ম্যাচটা হেরেও যেতে পারে। যাচ্ছেন এবারে আমরা লক্ষ্য করছি নূর আহমেদ 3 ওভারে 37 রান দিয়ে 1টা উইকেট পেয়েছেন বটে। কামিন্দো মেন্ডিস 8 বল থেকে 15, স্ট্রাইক প্রান্তে রয়েছেন কামিন্দো মেন্ডিস। কাকে নিয়ে আসা হবে বোলিংয়ে জানাতে চাই। ফাজল হক ফারুকি চলে এসেছেন, পেস বোলার, তাকে যথেষ্ট পিটিয়ে খেলা যায়, এটি আপনারাও জানেন। তিনি আজকে অতটা ভালো বল করেননি। সো সবাইকে একটুখানি রিকোয়েস্ট করছি, একটুখানি মোনাজাতে থাকার জন্য। প্রে ফর শ্রীলঙ্কা, প্রে ফর বাংলাদেশ। ওভারে পরবর্তী বলটা, এবারে কিন্তু ও মাই গুডনেস, এবং নট আউটই আছেন মনে হচ্ছে। রান আউট করবার চেষ্টা হয়েছিল, তবে ক্যাচের মতো ছিল, কিছুটা ক্যাচের মতো ছিল, উইকেট কিপার ধরতে পারেনি, সেটি চলে যায় আবার ফার্স্ট স্লিপ অঞ্চলে। শোনো, যদি তোমার ক্যাশে শুধু 100 টাকা টেক, তাহলে চিকেন গেম খেলেই তুমি সরাসরি 40,000 টাকা জিতে নাইতে পারো। আমি ভাবছো 40,000 টাকা জিতে কি তুমিও নিশ্চয়ই পারবে। এখনো অনেক ধরনের গেম আছে আর নতুন প্লেয়ারদের জন্য 6,000 টাকার একটা বোনাস ও আছে। শুভকামনা তোমার জন্য। পরবর্তী বলটা, এবারে কিন্তু তুলে মেরেছেন, ক্যাচ হতে পারে, বল সীমানার বাইরে, 4টি রানের জন্য। লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে, দারুণ। 16 বলে 20 রানের প্রয়োজন এখন। মেরা ভাই কুসাল মেন্ডিস বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছে ওপেনিংয়ে নেমে। অসাধারণ চেষ্টা। বাংলাদেশ দল সেক্ষেত্রে সেমিতে খেলছে ইনশাল্লাহ। অসাধারণ। 150, 4টা উইকেটের বিনিময়ে 16 বল থেকে 20টা রানের প্রয়োজন। এবারে পরবর্তী বলটা, প্রস্তুত কুসাল মেন্ডিস, এবারে কিন্তু ছোট্ট করে মিড অফে পাঠিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। আরও একটি বারের জন্য
এ ওভার পেস বোলার, এখানে যথেষ্ট পেটাতে হবে। শেষ ওভারের জন্য 2-4-5টা রানই কিন্তু রাখতে হবে, অবশ্যই তার বেশি নয়। ফজল হক ফারুকি, শ্রীলঙ্কা আজকে খেলা দেখালো। শ্রীলঙ্কার যোগ্য দল হিসেবেই তারা আসলে সেমিতে যাওয়ার মতো দল। বাংলাদেশ দল 2টো জয় পেয়েছে, অবশ্যই শ্রীলঙ্কাও 3টা জয় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই মুহূর্তে সত্যি আমার কণ্ঠ একটু এলোমেলো হয়ে গেছে, আমি ভয়ে আছি ভাই। ওভারের পরবর্তী বলটা প্রস্তুত কামিন্দো মেন্ডিস, এবারে কিন্তু স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা এবং ছক্কা। কামিন্দো মেন্ডিস ছক্কা হাঁকিয়ে দিলেন ভাই। আর অপেক্ষা নয়, বাংলাদেশ সেমিফাইনালে। কি হচ্ছে ভাই, ঈদের চেয়েও ভালো লাগছে। সেমিফাইনালে উঠে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ। 14 বল থেকে 13টি রানের প্রয়োজন। কামিন্দো মেন্ডিসকে ধন্যবাদ। এই ছক্কাটি বাংলাদেশকে সেমিফাইনালে তুলে দিয়েছে। এই ছক্কাটি ইনশাল্লাহ। সো যাচ্ছেন ফজল হক ফারুকি, ওভারের 5ম বলটি করবেন। প্রস্তুত কামিন্দো মেন্ডিস। যোগ্য দল হিসেবে শ্রীলঙ্কা, যোগ্য দল হিসেবে বাংলাদেশ কিন্তু চলে যাচ্ছে অবশ্যই সেমিফাইনালে। 20 বলে 38 রানের পার্টনারশিপ। কামিন্দো মেন্ডিস 10 বল থেকে 22, কুশাল মেন্ডিস 7 বল থেকে 12। এই পার্টনারশিপে ওভারের 5ম বলটা, এবারে লফটেড শট, লং অনে ক্যাচের মতো কিছুটা, বাট ফিল্ডার আছেন সেখানে, কুড়িয়ে নেবেন। 1টি রান পাবেন অবশ্যই। সো 13 বল থেকে 12টি রানের প্রয়োজন। শেষ বলে কমপক্ষে একটা ডাবলস নাও, মিনিমাম একটা ডাবলস। বাউন্ডারি হলে তো আরও ভালো। 158 4টা উইকেটের বিনিময়ে 13টা বল থেকে 12টা রানের প্রয়োজন হবে। ও মাই গুডনেস। সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাইয়েরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। বল করলেন, এবারে ফুল টস ঘুরিয়েছেন, এবারে যাচ্ছে সীমানার দিকে, বাউন্ডারি হতে পারে কিন্তু দুটো রান। ইয়েস, 2টো রান। শেষ 12 বলে 10 রানের প্রয়োজন। শেষ 12টা বলে 10টি রানের প্রয়োজন। ভাই আজকে চাঁদ রাত। আশরাফুল আলম ভাই কমেন্টস করেছেন আজকে ঈদের রাত বাংলাদেশে। আজকে বাংলাদেশের আকাশে বাতাসে ঈদের রাত। আজকে বাংলাদেশের ভাই রাজপথে মিছিল হবে। বাংলাদেশ শ্রীলঙ্কা ভাই। ও রিয়েলি, থ্যাংক ইউ মিস্টার শ্রীলঙ্কা, থ্যাংক ইউ ডিয়ার কুশাল মেন্ডিস, থ্যাংক ইউ কামিন্দো মেন্ডিস। ভাই বাংলাদেশ দল কিন্তু 2টো ম্যাচ জিতেছে। সো 2টো ম্যাচ জিতেও যদি ভাই কি বলবো সেমিতে না যেতে পারে, সেটা বাংলাদেশের জন্যই কষ্টকর একটা ব্যাপার। আমাদের জাকির আলী অনেক বলেছিল যে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছি, তবে বাংলাদেশ দল সেমিতে গেলে আশা করি পাকিস্তানকে হারাবে, ইভেন এই শ্রীলঙ্কাকে হারাবে। বাংলাদেশ এবং ভারত ফাইনালে যাবে, মনে রাখেন কথাটা। ইনশাল্লাহ হবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমি আছি আপনাদের সাথে। দেখা যাক শেষ পর্যন্ত। আর এরই সাথে লক্ষ্য করছি ফজল হক ফারুকি 3 ওভার 38 রান, উইকেট নেই। এবারে কিন্তু মুজিবুর রহমান চলে এসেছেন। 12 বল থেকে 10টি রানের প্রয়োজন, কোনো রকম ভুলচুক নয়। এই ওভারেই নিতে হবে 7-8 রান। পরবর্তী বল লেগ স্টাম্পের উপরে যাচ্ছিল কিন্তু লং লেগ অঞ্চল দিয়ে সীমানার দিকে, এবং বল মিসফিল্ডিং, 2টো রান হয়ে যাচ্ছে। ইয়েস, মিসফিল্ডিংয়ের কল্যাণে কনফার্ম 2টো রান। 11 বল থেকে 8টি রানের প্রয়োজন। ঈদের রাত ভাই, অসাধারণ। 162 4টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা টসে জয়লাভ করে ব্যাট করছিল আফগানিস্তান। তবে আফগানিস্তান 169 করবার পরে তাদের কনফিডেন্ট কিন্তু সেই লেভেলের ছিল, এবং তারা মনে করেছিল যে আমরা কনফার্ম জিতব। বাট শ্রীলঙ্কাও একটা হাইলি প্রফেশনাল টিম, এটাও ভাই ভুলে গেলে কিন্তু চলবে না অবশ্যই। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। প্রস্তুত কামিন্দো মেন্ডিস, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট উইকেটে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান একটি রানই নিলেন। 10 বল থেকে 7টি রানের প্রয়োজন। তাড়াহুড়া নয়, এদেরকেই বলবো খেলাটা শেষ করে আসেন। আর এদিকে দেখতে পাচ্ছি শাহিন মোল্লা বলেছেন আপনার ধারাভাষ্য শুনে গায়ের পশম জ্বালা উঠে যাচ্ছে। কি একটা বললেন তিনি ভাই, আমি নিজেই এলোমেলো হয়ে গেছি ভাই। কমেন্ট্রিও এলোমেলো হয়ে গেছে, কারণ আমি নিজেই ভয়ের মধ্যে আছি ভাই।
বিকজ দেখেন বাংলাদেশ দল সেমিফাইনালে গেলে আমরা আরও কয়েকটা ম্যাচ ইনশাল্লাহ আপনাদের দেখাবো, সেটা আমাদের ম্যাচগুলো দেখতেও ভাল লাগবে। যে কারণে আমরাও আসলে প্রেসারে আছি। 10 বল থেকে 7টি রানের প্রয়োজন। প্রস্তুত কুসাল মেন্ডেস বল করলেন, এবারে কিন্তু ব্যাকআউট পয়েন্ট অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে, বল সীমানার বাইরে, 4টি রানের জন্য। ওহ মাই গুডনেস, 9 বল থেকে 3টি রানের প্রয়োজন। 167, 4টা উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। কি খেলা দেখালো শ্রীলঙ্কা রে ভাই, 167। তবে শ্রীলঙ্কা আজকের ম্যাচটার মধ্যে দিয়ে তারা দেখিয়ে দিল যে পরে ব্যাট করেও এই দুবাইয়ের আবুধাবির মাঠে রান করা পসিবল, সেটা কিন্তু তারা অবশ্যই দেখিয়ে দিল নিঃসন্দেহে। সো হাজার ব্রাদার্স অসাধারণ একটি ব্যাচ, মাত্র 3টা রানের প্রয়োজন। ওভারে পরবর্তী বলটা এবারে ঘুরিয়েছেন কবজির মোচরে, বল যাচ্ছে এবং সীমানার বাইরে, 4টি রানের জন্য। সীমানার বাইরে 4টি রানের জন্য শ্রীলঙ্কা ওন বাই 6 উইকেট। শ্রীলঙ্কা ওন বাই 6 উইকেট, অসাধারণ। কংগ্রাচুলেশনস শ্রীলঙ্কা, কংগ্রাচুলেশনস বাংলাদেশ। বাংলাদেশ চলে গেল সেমিফাইনালে। আগামী শনিবারে কিন্তু ভাই বাংলাদেশের ম্যাচ রয়েছে, আগামী শনিবারে বাংলাদেশের ম্যাচ রয়েছে এই শ্রীলঙ্কার সাথে। আগামী শনিবারেই সেমিফাইনালের প্রথম ম্যাচ এই শ্রীলঙ্কার সাথে। সো ভাই মিস করবেন না অবশ্যই বাংলাদেশ দল সেমিফাইনালে। কি ম্যাচ দেখলাম ভাই, মানে কি বলবো, শ্রীলঙ্কাকে যে কিভাবে ধন্যবাদ দেই। সত্যি যে শ্রীলঙ্কাকে গত দুটো বিশ্বকাপে বাংলাদেশ দল 23 ওডিআই বিশ্বকাপে কাঁদিয়েছে বাংলাদেশ, 24 টি20 বিশ্বকাপে বাংলাদেশ দল তাদেরকে হারিয়েছে, কাঁদিয়েছে, সেই শ্রীলঙ্কাই দেখতে পাচ্ছি এশিয়া কাপে বাংলাদেশকে অবশ্যই লক্ষ্য করছি সেমিতে উঠিয়ে দিল। সো অসাধারণ একটি ম্যাচ দেখলাম। কালকে ভারতের খেলা রয়েছে এবং শনিবারেই কিন্তু ভাই বাংলাদেশের ম্যাচ এই শ্রীলঙ্কার সাথে। আমরা দেখতে পাচ্ছি 6 উইকেটের ব্যবধানে কিন্তু ম্যাচটা জিতে নিল অবশ্যই। সো হাজার ব্রাদার্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভাই দারুণ একটা ম্যাচ আমরা এনজয় করলাম। সম্মানিত দর্শক বন্ধু, অবশেষে বাংলাদেশ দল এশিয়া কাপ 2025-এর সেমিফাইনালে পৌঁছে গেল। অবশেষে বাংলাদেশ দল এশিয়া কাপ 2025-এর সেমিফাইনালে উঠে গেছে। কংগ্রাচুলেশনস বাংলাদেশ, কংগ্রাচুলেশনস শ্রীলঙ্কা। আজকের সমীকরণটাই এরকম ছিল যে যদি শ্রীলঙ্কা এই ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে শ্রীলঙ্কাও সেমিফাইনালে যাবে, বাংলাদেশও সেমিফাইনালে যাবে। অবশেষে শ্রীলঙ্কা আফগানিস্তানকে 6 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিল এবং ফাইনালি বাংলাদেশ তার স্বপ্নের সেমিফাইনালে, অবশ্যই এশিয়া কাপ 2025-এ। অসাধারণ। প্রিয় দর্শক ভাই বন্ধু, আমি একটুখানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেমিফাইনালে বাংলাদেশের আগামী শনিবারেই কিন্তু আগামী শনিবারেই এই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। আমি আবারও বলি, আগামী শনিবারে একটুখানি কনফার্ম হয়ে নিচ্ছি, কালকে ইন্ডিয়া ভার্সেস ওমানের ম্যাচ রয়েছে। আগামী শনিবারে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচ। যেহেতু বাংলাদেশ দল অবশ্যই B2 হয়েছে, বাংলাদেশের পরবর্তী ম্যাচটা সেটা হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখে, সেটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে। অপরদিকে বাংলাদেশের শেষ ম্যাচটা অবশ্য 25 তারিখেই, সেটি পাকিস্তানের বিপক্ষে। 24-25 পরপর 2 দিন বাংলাদেশের ম্যাচ। সো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল চলে গেল অবশ্যই সেমিফাইনালে। আজকের ম্যাচটার কথা একটু যদি আপনাদেরকে বলি প্রিয় দর্শক ভাই বন্ধু, আমরা দেখতে পাচ্ছি টসে জয়লাভ করে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 169টি রান করে এবং 170 রানের জবাব দিতে নেমে শ্রীলঙ্কা 18.4 বলে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কয়টি বল বাকি থাকতে 18 অর্থাৎ 19-20 আই থিঙ্ক 8টা বল বাকি থাকতেই কিন্তু শ্রীলঙ্কা ফাইনালি 171টি রান করে ফেলে। আগামী শনিবারে এই শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশের সেমিফাইনালের প্রথম ম্যাচটি আশা করছি উপভোগ করবেন। 24 তারিখে ভারতের বিপক্ষে বাংলাদেশের 2 নম্বর সেমিফাইনাল এবং 25 তারিখে ভারতের বিপক্ষে বাংলাদেশের